আমরা এই হোটেলে 1 ঘন্টার মতো দাঁড়িয়েছি, দাঁড়িয়ে সকালবেলার ফ্রেশ যা যা করতে হয় তাই করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, দুবার চা খেয়েছি, কেক খেলাম। এখন আমাদের গন্তব্য আজকে তাওয়াং। আজকেও গাড়ি থাকবে? আজকে রাতে গাড়িতে ছিলাম, গাড়িতেই থাকবে মোটামুটি 10:30 11টার সময় ঘুমিয়ে পড়েছি। সকাল 5:30 নাগাদ উঠেছি, একবারে টানা ঘুম হয়েছে। 40 টাকা দিয়ে দিয়েছি। আমাদের আগে দুটো গাড়ি ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওরা পালিয়ে গেছে। কোথায় গেল বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠে সকালবেলার যে দৃশ্য আমাদের চোখে পড়ছে, অসাধারণ অসাধারণ, সাধু সাধু। আর যেতে হবে না, এইটুকুনি থাক। টেঙ্গা এখান থেকে 15 কিলোমিটার, দিরাং 77, তাওয়াং 210। তাওয়াংয়ে যেতে হবে, অনেকটা লং জার্নি। টাইম হাতে আছে আমাদের, ভালোই টাইম আছে, কোনো অসুবিধা হবে না, পৌঁছে যাব। রাস্তার কন্ডিশন খুব ভালো। টেঙ্গা ভিলেজে আমরা প্রবেশ করছি। ভিলেজ তো না, মোটামুটি ভালোই লোকজন আছে দেখছি। পূজা বোমডিলা তাওয়াং। বাদিকে চলে গেলে আমরা আবার বালেমু চলে যাব। বালেমু হচ্ছে বর্ডার, যেখান থেকে আবার আমরা আসামে প্রবেশ করব। এখন আমরা সোজা যাব, তাওয়াং যেতে হলে সোজা যেতে হবে, যদি আমরা ভালুকপং থেকে আসি। এখান থেকে বোমডিলা 15 কিলোমিটার, দিরাং 55, তাওয়াং 192। বোমডিলা শহরের বাইপাসের রাস্তা, শহরটার রাস্তা বাদিক থেকে চলে গেছে। এখন আমরা শিলাপাসের দিকে যাচ্ছি। মানে কি কালকে যেমন রাতের বেলা আমরা গাড়ির মধ্যে থাকতে পেরেছি, বাইকে তুই পারবি না। হাই গাইস, ওয়েলকাম টু রান ট্রাভেলসের পক্ষ থেকে। গাড়ি চলছে, ভাল লাগছে, ঠান্ডা নেই, সুন্দর একটা আবহাওয়া, নস্টালজিক ব্যাপার স্যাপার হয়ে গেছে এই আবহাওয়াতে। চিত্ত মাঝখানে আসা হচ্ছে। দিরাং কত বললাম? 26 কিলোমিটার, তাই না? আর শিলাপাস 200 কিলোমিটার। 200 কিলোমিটার, তখন 100 কিলোমিটার দেখেছিলাম। 90 কিলোমিটার হবে শিলাপাসটা হচ্ছে আমাদের জার্নির
একটা গুরুত্বপূর্ণ অংশ। টার্নিং পয়েন্ট। সেলাপাস ক্রস করেই আমরা তাওয়াংয়ে ঢুকবো। এখন সেলাপাসে ক্রস করতে হয় না, টানেল হয়ে গেছে, সেলা টানেল দিয়ে চলে যায়। আমরা যাওয়ার সময় সেলা পাস হয়ে যাব, আসার সময় টানেল হয়ে ফিরব। সেলা টপ এখান থেকে 73, তাওয়াং 150। আমরা সোজা যাব। মান্ডালা টপ বাদিকে ঢুকতে হবে। আমার খুব ইচ্ছা আছে মান্ডালা টপে যাওয়ার, যদি যেতে পারি মান্ডালা টপ দিয়ে বেরোবো গাড়ি নিয়ে। এই রাস্তাটা মান্ডালা টপে চলে যাচ্ছে। ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা সোজা নেই। আমরা এখন দিরাঙে আছি। দিরাঙে ভালোই গরম। চিত্ত গেছে কলা কিনতে, দিরাং থেকে কলা কিনছি। কলা নিয়ে আসলে বুঝতে পারবো। ইকো গাড়ি নিয়ে এসছে এখানে, আর ইলেকট্রিক দুটো। ও ইভি। ও এমনি পাওয়ার থাকে ভাড়া। সেলা 57। আস্তে আস্তে যাচ্ছি, এখন বাজে 11:15। সেলাপাস চলে আসবো, মোটামুটি ঘন্টা 2 আর লাগবে আশা করি। সেলাপাসে গিয়ে আমরা রান্না বান্না করবো। সেলাপাসটা ক্রস করার পরে নিচে নেমে আমরা লাঞ্চের আয়োজন করব। সেলাপাস ক্রস করার পরে আমাদের কোনো ঝামেলা থাকবে না, তারপর টুকটুক করে করে তাওয়াং চলে যাব। দিরাঙের থাকা হলো না, প্রচণ্ড গরম। আর এই সময় দিরাঙে থেকে লাভ নেই। রাতের নাইট স্টে করার জন্য দিরাং খুব আদর্শ জায়গা, নদীর পাশে। নিচে অনেক হোমস্টে আছে, আপনারা যদি আসতে চান হোমস্টে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল দেখছি। নতুন নতুন অনেক হোমস্টে তৈরি হয়েছে। এলাটা 51, তাওয়াং 128, জুং 90। আচ্ছা, আর্মি এলাকা বন্ধ করে দেয়। একটা 15 মিনিটের রেস্ট নিলাম, চা করা হলো, চা খেলাম, খিদেও পেয়েছে। সিঙ্গি তাওয়াং 107, সেলাটপ 30, জুং 69। কোথাও জুং লেখা আছে, কোথায় জং লেখা আছে। একশো দিনের কাজ হইতেছে। বৈশাখী আর 4 কিলোমিটার বাকি এখান থেকে। মহিন্দ্রার গাড়ি। ফোর্সের গাড়ি। না না, ওই যেটা ট্রাকে তুলছে।
সেলা পাস হচ্ছে আর 13 কিলোমিটার, তাওয়াং 90। এখন বাজে 1:45। বৃষ্টি হচ্ছে হালকা হালকা। টানেল, আমরা সেলা পাশে যাব। এই ডান দিকে সেলা পাস আর এটা সেলা টানেলে। এটা কিছুর মাথার মতো মনে হচ্ছে, বলতো অনেক কেউ দাঁড়িয়ে আছে। চারিদিকে পুরো কুয়াশা, কুয়াশা না মেঘ, কিছুই দেখা যাচ্ছে না নিচে। সেলা পাশে ওঠার সময় চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। জীবনে সেকেন্ড টাইম উঠবো, ফার্স্ট টাইম 4 চাকায়। প্রথমে বাইকে নিয়ে এসেছিলাম 2018 সালে, 18 না সরি 19। আমি আর কাঞ্চন একটা বাইকে। গাড়ি সেকেন্ড গিয়ারে তুলতে হচ্ছে। টার্নিং আছে, টার্নিং। পাহাড়ে আসলে নামানো ভাবতে পারি, ঠিক আছে। সেলা পাশে থেকে আমরা এখন নিচের দিকে নামছি। সেলা লেক, কোনো বরফ নেই উপরে একটু বরফ আছে। এখানে, বরফ থাকে। আগেরবার বরফ পেয়েছিলাম, এবার কোনো বরফ নেই। পুরো বরফ থাকে না এই লেকটা? এমনি সব শীতের সময় থাকে, এমনি সময় থাকে না। শীতের সময় তো এটা বন্ধও থাকে, এখন খোলা থাকে। কোথায় গেল? আমরা এখন আছি সেলা লেক। এখানে একটা রাস্তা বানাইতে হবে। রাস্তা আছে, হ্যাঁ, রাস্তা আছে। এদিকটা আমারও তো কোন দিকটা? এই দিকটা। তুমি তাই, তুমি তাই গো আমার উপর যা যা। বুঝলাম। বাইরে ব্যাপক ঠান্ডা রে। এখানে রান্না করার কথা ভেবেছিলাম, কিন্তু হট করে বৃষ্টি নেমে গেছে।
তার ফলে আমরা রান্নাটা করতে পারলাম না। আবার সামনে এগোনো ছাড়া কোনো উপায় নেই। চলো যাই। কালু, হাউ আর ইউ? খানা খাকে জানা? ब्रो आज खाना नहीं है खाना कोई बात नहीं। এগুলো কি হোমস্টে নাকি রে? आज भी तुम भूखा रहेगा, कोई बात नहीं। बाद में रोएगा ওই नहीं। যে উপরের দিক টাকা আমি একটা দোকানে ঢুকবো আর একটা ওই কোনো নুডলস স্যুপ খাই না। তুমি তো খাবাই, কালকে আমাদের ছাড়া তুমি খেয়েছো। না তোকে জন্য আনছি ভাই। পারলে হবে না ভাই, তুমি খেয়েছো আগে। তোরা আমরা না খেয়ে থাকলে তোমার না খেয়ে থাকতে না, হবে, এটা সে ভাবতে হয় হবে। না। সবাই না খেয়ে আছে, দুটো লোক, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিলাম সে টাক করে। পরিস্থিতি অনুযায়ী হয় সেটা। পরিস্থিতি তুই যাওয়া খেয়েছিস, আমরাও তা খেয়েছি, তাই তো? 100 বার। আর তোরা পয়সা খরচা করবি না তাহলে পয়সা খরচার জন্য না। আচ্ছা এখানে দেখ না, পয়সা খরচা বৃষ্টি করবো পড়ছে, তোরা এক্সট্রা কোনো পয়সা হ্যাঁ। খরচা করবি না। বৃষ্টি হ্যাঁ পড়ছে। বৃষ্টি তো তাহলে এক্সট্রা পয়সা যখন নিড হবে তখন তুই সাপ্লাই করবি তো? সে তো 100 বার, সেটা তো একটু সমস্যা আছে। তাহলে আমাদের তো সেই আমরা চাইছিলাম যে খরচাটা সেই- কম হবে, নিজেরা রান্না করে খাবো। আমরা যেটা এনেছি সেটা আমাদের এই হ্যাঁ ওর মধ্যেই আছে। 10টা রুটির দাম 150 টাকা। হ্যাঁ, 12টা তাও কইছিলাম ইয়াক 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 ইয়াকে দুধ জিততো? খাবি? হুম তাও 12টা রুটি কইছিলাম, 12টা ইয়াকে দুধ খাবি? হুম কোনগুলো এগুলা? হ্যাঁ, এগুলো তো দেবি। ঘট মানে ইয়াকে তুই ওটা কি জানো বলে? ওই মাখন। দোকানে দোকানে বিক্রি করে কি চিজ, ইয়াকের চিজ, ইয়াকের দুধে চিজ তৈরি হয়। এখানে যা প্রত্যেকবারই ইয়াকের গন্ধ পাবি, একটা বাচ্চাদের গায়ে দুধের গন্ধ। ওরা এই দুধ খায়। হ্যাঁ, বাচ্চারা এই দুধ খায়। ইয়াকে হেভি ভালো খেতে। হাই প্রোটিন। এই একটা লেগ। আমি এইসব জায়গায় একটা রান্না করবো ঠিক করেছিলাম, কিন্তু এই বৃষ্টি আজকে পুরো যেটা পড়ছে না তো এখন। বৃষ্টি পড়ছে। এখানটা ছিল না, কিন্তু এখানটা পড়ছে। এটা রাস্তা তৈরি করা পাথর ফাটানো মাল, ওইটা ভালো ছিল। চং 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 চঙ্গি। এখানে একটু বৃষ্টিটা কমেছে। সারাদিন কিছুই খাওয়া হয়নি, গাড়ি চালিয়ে যাচ্ছি, ছোলা আর বাদাম খাচ্ছি। উপরে উঠবি? ইয়েস, যাবো না 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 যাবো। না, কি হলো? এখানে আইলি কেন? ও, এখানে রান্না করবি? মার দে পুরা। হেলিপ্যাড, হ্যাঁ। সামনে একটা হেলিপ্যাড পেলাম সাইড করে। হেলিপ্যাডে গাড়ি দাঁড় করিয়েছি। এখানে রান্না করবো ঠিক করেছিলাম, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, হাওয়া আছে। বল কালু, হ্যাঁ কি বলছিস? কাদা আছে সব। ও, ঠিক আছে। অপরূপ দৃশ্য, সুন্দর দৃশ্য। বন্ধ কর সাউন্ড। বৃষ্টিতে কাঁপতে
কাঁপতে কাঁপতে যাচ্ছি। চিত্ত, একটু তাওয়াঙে হোটেল ফোটেল দেখ কোথায় কি আছে, একটু খোঁজ কর মোবাইলে। এই টাটা কোম্পানি আবার আসছে ওয়েস্ট বেঙ্গলে। টাটা আবার আসছে ওয়েস্ট বেঙ্গলে। রতনটাটা আটটা শান্তি হবে না হলে। করে দে বস। কত 43 কিলোমিটার এখনো? হ্যাঁ, এখনো তাওয়াং 43 কিলোমিটার। ঘন্টা লাগবে। সিংথাং। ওহ, কি সুন্দর লাগছে এই জায়গা। বৃষ্টিতে পুরো একদম এই সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। এপ্রিল মাসেই আসতে হবে। কালকে আসো না অক্টোবরে আসো? চেরাপুঞ্জি হয়ে গেছে। তাহলে ওইখানে গেলেই তো হতো, বৃষ্টি পেতাম। জুম ওয়াটারফলসের দিকে আমরা হয়তো যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে বেরোবো কি করে? ওখানে যেতে হলে বেরোতে হবে, হাঁটতে হবে কিছুটা। দেখি কি হয়। বন্ধ করে দিই। পুরো একদম বৃষ্টি। বৃষ্টির মধ্যে পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা পাহাড়ের উপরে ভাই আমরা উপভোগ করছি, আপনারাও আমাদের ভিডিও দেখে উপভোগ করুন। আর যে জায়গাটা ভালো লাগবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, দয়া করে করবেন। আমাদের ট্যুরের তাহলে আমরা নেক্সট আবার ভিডিও দিতে পারবো। তারপরে আপনারা Next সাবস্ক্রাইব অন্য করতে কোনো- পারেন। যদি ভিডিও চলে আমরা আবার আসবো আপনাদের জন্য। কি প্রয়োজন ভিডিও দেখে সেটা আপনারা একটু জানাবেন। নেক্সট কোন জায়গাটা ভালো লাগবে আপনারা বলবেন, আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবো। একদম একদম। ওয়াটার ফলসটা কোথায় গেল? বাইরে কোনো আওয়াজ পাচ্ছিস তোরা? না এই তো পাচ্ছি। আর তাওয়াং হচ্ছে 26 কিলোমিটার এখান থেকে। বৃষ্টিতে পুরো একদম, বৃষ্টিটা কমেছে এখন, চারিদিকে ভেজা বৃষ্টি।
টাকা আছে, টেনশন নেই। জানি ওটা লাগবে। কত বড় বড় গাড়ি, ইনোভা, ঠিক সব ইনোভা। ওই না, তাই তো দেখলাম একটা ওয়াগনার দেখলাম না, আর্টিকাও নেই। না ইনোভা। আর্টিকা কম একটা আছে, চোখে পড়ে না। একটা ছিল, কয়েকটা ছিল। আর্টিকা তো ওরা ভরসা করে না। কেন কালকে যখন পারমিট আর্টিকা তো করাইতে ভালো। গেলাম যে গাড়িটা আর্টিকা তো সরাইতে ভালো পারলে গাড়ি না। ছিল। আর্টিকা তো ভালো গাড়ি না, না রে, বুঝলি? আর্টিকা তো ভালো গাড়ি না। কোনটা? কি করে বলবো কোথায় গিয়ে বাড়ি করছে রাস্তা। ওই যে উপরে একটা টাটা সুমো রয়েছে। যে জায়গায় লোক বসতি আছে সেখানে আবার দোকান টোকান আছে। ওই দেখ কি সুন্দর বাচ্চারা ভিডিও বাজতে আছে। দেখ কালু, ছবি দেখ, ছবির কোয়ালিটি একটা বাচ্চারা বাচ্চাও কিন্তু নেবে পেটে, আবার কাজও করবে, বুঝলি? স্পিডে ওরা কোলে বাচ্চা নিলে, আর আগে কোলে বাচ্চা নেওয়ার জন্য আবার একটা লোক ভাড়া করে আনতে হয়। হ্যাঁ, আমাকে এখানে এটা করা না, লোকই পাবে না, ওরা ভাড়া করা। এই টাকা লাগবে তাহলে SBI তে লোন নিয়ে আবার। SBI বেশি লোন মেটানোর জন্য আবার লোন নেবে। তু সাহারা। ওরা এমন ভাবে পোজ দিয়েছি যেন গাড়িটা আমার। মানে সিংসাং চলে এসছে। ওয়েলকাম টু রিমথাং ভ্যালি। টেকিং দ্য রোড লিস্ট। আর গাড়িটা অনেকবার ছাড় দিচ্ছি। এটা কি জুম ওয়াটারফলসের রাস্তা? রেকর্ডিং হচ্ছে কিন্তু বন্ধ করে দেবো। না চল, কোথায় গেছে এই রাস্তাটা? কে যাবে? বন্ধ করে দে, বুঝছো? ব্যাটারিটা চার্জে বসে। ফোন চার্জই দেওয়া আছে, 100% হয়ে গেছে, খুলে দেবে। খুলে দিলি? হ্যাঁ 100% হয়ে গেছে। আমরা এখন কোথায় এটা কে আসলাম? মুখ্যমন্ত্রী নাকি রে? ওয়েলকাম টু রডোডেন্ড্রন ফেস্টিভ্যাল। কোন দিকে দেখ? কি দেখবো কোন দিকে? সোজা না বাদিক? আমার এই তো ওয়েলকাম তো তাও এইদিকে। নতুন গাড়ি, সাদা গাড়ি আমার হেভি লাগে। এখনো 18 কিলোমিটার। এখনো ধরুন অনেক বেলা, কটা বাজে? 5টাও বাজেনি। আমরা টাউনের কাছে চলে আসছি। এই গাড়ি আমাদের অল্টো ভাই, 800 অল্টো, সলিড 800 অল্টো, একদম প্যাকড আপ ছোট গাড়ি। দেখতেও ভালো লাগে আমার ওই ছোটটা, এটার থেকে ওইটা বেশি বেটার, তাই না? গাড়ো আছে ফোন বন্ধ করে রে, বন্ধ কর। বাচ্চাদের ডিম খাওয়াবি, দুধ খাওয়াবি, আর আলমন্ড খাওয়াবি। বাদাম। হ্যাঁ, ডিম সবসময় খাওয়া উচিত। 4টে করে আমন্ড খাওয়াবি প্রতিদিন। ডিম খাও, ডিম। ডিম, আবার দুধ, আলমন্ড, ডিম বাদাম, ডিম বাদাম খায়, যে কোনো বাদাম দুধও খাওয়া খায়। যাবে। ওই তো 1 কেজি করে দুধ ধরা আছে।
যে কোনো বাধা বন্ধ কর বন্ধ কর। আমরা তাওয়াঙে আসছি, ধীরে ধীরে পৌঁছচ্ছি। তাওয়াঙ্গার কতটা সবই তাওয়াং। শুধু তাও ওয়েলকাম। সে তো ওয়েলকাম জানালো। ওয়েলকাম জানিয়ে দিয়েছি। এই গিয়ে তাওয়াং কতটা দেখলি? কত ওয়েলকাম যাবে আমাদের। হ্যাঁ ওই তো কতটা তাওয়াং দেখলি? 6 কিমি 5 কিমি আছে। 5 কিমি না, ওই তো তাওয়াং আর 5 কিলোমিটার আছে, অনেক কভার হয়ে নাও। এই তাওয়াং চলে এসছি। এবার আমাদের হোটেল একটা খুঁজতে হবে যেখানে গাড়িটা পার্ক করানো যায়। বুমলা 35 কিলোমিটার। হাই গাইস, ওয়েলকাম টু ওয়ান ট্রাভেলস। আমরা আজকে সুজাতা হোমস্টেতে আছি। নিচে ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের গাড়ি পার্কিং এখানে করেছি। রুমে ডিওটা পড়ে গেছে। হ্যাঁ পানিটা কিছু নাম্বার কিসে গাড়ি আর ও বললি এটা আমাদের কালকে বললি পায়খানা বাথরুম। আমাদের 1600 টাকা পার ডে হিসেবে নেওয়া হয়েছে। কে মেয়েটা না ওই 1600 টাকা পার ডে রুমের। কষ্ট করে যা